দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। স্বপ্নের মধ্যে কালো সাপ দেখলে এর তাবির অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা কি? যদি আপনি স্বপ্নের মধ্যে কালো সাপ আপনাকে তাড়া করছে বা আপনাকে ভয় দেখাচ্ছে, যদি এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার বড় শত্রু আপনাকে নিয়ে নতুন করে পরিকল্পনা করতেছে এবং আপনাকে বিপদে ফেলার প্ল্যান করতেছে। যদি আপনি এই স্বপ্ন দেখেন যে সাপ আপনাকে তাড়া করতেছে, তাহলে আপনি অবশ্যই নিজের সেফটি গ্রহণ করবেন। কেননা এ ধরনের ইঙ্গিতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সতর্ক করে দেয়। তাই আপনারা আগে থেকে সতর্ক থাকবেন। এছাড়াও আপনি যদি দেখেন কালো সাপ চুপচাপ বসে আছে, আপনার দিকে তাকাচ্ছে, এভাবে নাড়াচ্ছে, যদি আপনি এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে আপনার বন্ধুরূপী শত্রু রয়েছে। যেমন প্রকাশ্যের শত্রুর চেয়ে ভিতরের বন্ধুরূপী শত্রু মারাত্মক ক্ষতিকর। যে ব্যক্তি আপনার প্রকাশ্যের শত্রু সে কিন্তু আপনার কাছে এসে আপনার কোনো ক্ষতি করার সাহস দেখাতে পারবে না, কিন্তু আপনার বন্ধুরূপী শত্রু আপনার ভিতরে ঢুকে আপনার বড় ধরনের ক্ষতি করার সে চেষ্টা করতেছে বা আপনাকে নিয়ে এই ষড়যন্ত্র করতেছে। যদি আপনি সাপকে চুপচাপভাবে বসে থাকতে দেখেন, এছাড়াও যদি কালো সাপ আপনাকে টাকা দিচ্ছে এ ধরনের কিছু দেখেন, তাহলে বুঝতে হবে আপনার শত্রু আপনাকে পরিকল্পনা করতেছে ফাঁদে ফেলার জন্য। তাই আপনারা সতর্ক থাকবেন। এছাড়াও কালো সাপের এটাও ইঙ্গিত দেয় যে দুষ্ট লোকের কালো শক্তি অর্থাৎ জাদু মাধ্যমে জিনকে চালান করা, অপশক্তি প্রয়োগ করা, যেটা আপনার জন্য ক্ষতিকর। তাই আপনারা সাবধান থাকবেন এবং এটার প্রতিক্রিয়া আপনাদেরকে জানিয়ে দেব, এই প্রতিক্রিয়া অবলম্বন করবেন। এছাড়াও আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে কালো সাপ শুয়ে আছে, তাহলে এটা বুঝতে হবে আপনার ঘরের শত্রু আপনার ক্ষতি করতে চাচ্ছে। এক কথায় কালো সাপ যদি দেখেন, এটার ইঙ্গিত এটাই বহন করে আপনার বিপদ হচ্ছে বা হবে, এরকম পরিকল্পনা আপনার শত্রুরা করতেছে। এছাড়াও শয়তানি অশুভ শক্তির প্রভাব রয়েছে। যদি আপনি স্বপ্নের মধ্যে এ ধরনের স্বপ্ন দেখেন, তাহলে আপনি ঘুম থেকে উঠে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি এই তিনটি সূরা পড়ে নিজের শরীরে ফু দিবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ঘুমানোর আগে আপনি উজু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। তাহলে এ ধরনের ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন যেগুলো, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। অবশ্যই আপনার এ ধরনের ইঙ্গিত আসলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনি স্বপ্নের মধ্যে কালো সাপ অথবা যদি কোনো সাপ দেখে থাকেন এবং সেই সাপ কি ধরনের দেখেছেন বা কিভাবে এটার প্রভাব আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন বা দৃশ্য দেখেছেন, সেটি কমেন্ট করে জানাতে পারেন। তাহলে পরবর্তীতে আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব এবং আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত হবেন। বন্ধুরা, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।